আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাফিয়াস লাইফস্টাইল। বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। হজের থেকে যে জায়নামাজ এনেছে, চকলেট, জমজম পানি, ওইগুলো প্যাকেট করতেছে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশী মানুষদেরকে দিবে। তারপরে তার দোকানের কয়েকজন লোকজন আছে, তাদেরকে দিবে। ড্রাইভার আছে, অবশ্যই ড্রাইভার বাইকে নিয়ে আসছে। আর আমার হাজব্যান্ড দুজনে মিলে প্যাকেট করতেছে। আর আমি তাদের জন্য নাস্তা বানিয়ে দিয়েছিলাম, পাস্তা, সস। তো দেখলেন এই বিছানার উপরে সসের বোতলটা পড়ে আছে। তো নাস্তা টাস্তা খেয়ে তারা এই প্যাকেট করতেছে, তো সবাইকে দিবে। আর ওই ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল, তো ওইটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আজকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তাই আমরা সবজি দিয়ে আজকে পাতলা খিচুড়ি রান্না করে খেয়েছি, ওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি খিচুড়ি দেখলেন তো ভেজে তারপরে গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা খিচুড়ি হবে তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন পানিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে নেড়ে চেড়ে এখন ডেকে রেখে দেবো, তাহলে কিন্তু রান্না হয়ে যাবে। আর আজকে খিচুড়ির সাথে থাকবে ফার্ম মুরগি, আলু দিয়ে ঝোল রান্না করব। তো আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে বেশি মজা লাগে খিচুড়ি। তো খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন এটাতে আমি চর্বি দিয়ে দিচ্ছি। এটা কুরবানির মাংসের থেকে আমরা চর্বিটা উঠাই, ওই চর্বিটা রেখে দেয়, ওটা দিয়ে আমরা অনেক সময় পরোটা ভেজেও খাই। আবার বেশিরভাগই খিচুড়িতে দেওয়া হয়, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, অন্যরকম একটা ফ্লেভার আসে। তো খিচুড়িটা এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, আর ডাল ঘুটনি দিয়ে একটু গুটিয়ে নেব, তাহলে চাউলটা যে আস্তে আস্তে ওইটা একদম মিহি হয়ে যাবে। তো এটা অফ ক্যামেরায় করা হবে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চর্বিটা গলিয়ে নিচ্ছি। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, একটু পরে আমি নামিয়ে নিব। আর এদিকে আমি ফার্ম মুরগির জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন ঢেলে দিচ্ছি। আলু আর চিকেন একসাথে ঢেলে দিয়েছি, কারণ আলু আর মুরগি একসাথে কষানো হয়ে যাবে। যেহেতু ফার্ম মুরগিটা সিদ্ধ হতে কম সময় লাগে, তাই একসাথে দিয়ে কষাই নিচ্ছি। তো সব মশলা তো দেওয়াই আছে, এখন শুধু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে চুলা আঁচটা কমিয়ে তারপর কষিয়ে নিব। তারপর গরম পানি করে রেখেছি, ওই ঝোলটাই ওই পানিটা দিয়ে দেবো। গরম পানি দিয়ে রান্না করলে তরকারির টেস্ট, কালার সব কিছু অনেক সুন্দর থাকে। তো আজকের জন্য এতটুকু দেখাবেন, নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।